বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। এক ব্যক্তি জোর করে ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল। 23 নভেম্বর দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা এবং আর্থিক অনুদান প্রদানের পর তিনি এসব বলেন। রিজভী বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্য বই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেন তেন ভাবে টিকে থাকতে সব রকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজির হারুনদের মতো লোক তৈরি করে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। তিনি আরও বলেন, নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। এ সময় নাফিজের মা হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহীদ হন সেখানে নাফিজ চত্বর ঘোষণার দাবি জানান। ফারদিন সানি, দেশ রূপান্তর।